গরম হোক বা ঠান্ডা, আমাদের মতন মধ্যবিত্ত মানুষের কাছে সব দিনই কিন্তু খুব কষ্টের। বড়লোকদের কাছে সব ওয়েদারই ভীষণ সুন্দর, গরম হোক বা ঠান্ডা। গরমের দিনে যেরকম ওদের গরম লাগে না, এসি ঘরে থাকে, আর ঠান্ডার দিনেও সেরকম ওদের কিন্তু ঠান্ডা লাগে না। আমাদের মতন ঘরের মানুষ যারা বাইরে কাজ করে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঠান্ডাতে এরকম করে যারা কাজ করে, তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়। কোনো ওয়েদারই কিন্তু পারফেক্টভাবে বলা যায় না যে না এই ওয়েদারটা খুব ভালো বা এই ওয়েদারে কাজ করতে কষ্ট হয় না। হ্যাঁ, অনেকেই হয়তো নিজস্ব একটা পছন্দ থাকে যে না গরমে ভালো লাগে, বা অনেকেই বলে যে না আমার ঠান্ডায় ভালো লাগে, কিন্তু তারপরেও কিন্তু কষ্ট একটা থেকেই যায়। আজ সকালের শুরুটা আমার গুড়ির মিষ্টি হাসি দিয়ে হয়েছে। আজ সকালে সেরকম কোনো কাজ ছিল না। বুনু বলল যে একটা জায়গায় যাবে দরকারি কাজে, তো সেই জন্যে আমিও এবার তাড়াহুড়া করা শুরু করে দিলাম। সকালে উঠে বিছানা গুছিয়ে ঘর ধোয়া কমপ্লিট করে তারপরে গুড়িকে একটুখানি পরিয়ে নিলাম। ও আগে বলল যে না পড়বে, তারপরে দুধ খাবে। তো আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ওকে আগে পরিয়ে টরিয়ে কমপ্লিট করে দুধ খাইয়ে দিয়ে তারপরে আমি হাত মুখ ধুয়ে নিলাম। এই গরমে আমাকে কেউ যদি বলে যে না তোমার স্কিন কেয়ার কী, তাহলে তো আমি বলবো যে না আমার বারে বারে করে ঠান্ডা জল দিয়ে একটু মুখটা ধোয়া। আমাদের যেহেতু কলের জল, পাম্প করলেই কিন্তু বেশ সুন্দর ঠান্ডা জল বেরোয়। এই গরমে ট্যাঙ্কির জল দিয়ে কাজ করা ভীষণ কষ্টকর, কেন কি প্রচুর গরম হয়ে যায়। আর এই যে দেখো বাইরে কিন্তু বেশ অনেকটাই রোদ উঠে গিয়েছে, আর দুদিন ধরে কিন্তু শিলিগুড়িতেও বেশ সুন্দর রোদ উঠেছে, আর তার সাথে কিন্তু গরমও একটা আছে। গতকালকে বিকালেও বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য বিকাল থেকে কিন্তু ওয়েদারটা ঠান্ডাই ছিল। রাতে বেশ সুন্দর করে ঘুমানো হয়েছে, কেন কি বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর সাথে হাওয়াও ছিল, সেই জন্য রাতে সেরকম গরম লাগেনি। কিন্তু আজকে সকাল থেকে আবার ঠিক সেরকম একটা রোদ উঠে গেছে। আমাদের মানি প্ল্যান্ট গাছটা দেখো, পাতাগুলো কিন্তু উপরের দিকে বেশ বড় হয়ে গেছে। তো এই গাছটা যখনই এত বড় হয়, সাইড থেকে কিন্তু দেওয়ালের ওপাশ থেকে দেখি সবাই চুরি করে নিয়ে চলে যায়। চেষ্টা করছি গাছটাকে একটুখানি দেওয়ালের এই পাশে নিয়ে এসে রাখার, যাতে কেউ চুরি করে না নিয়ে যায়। দেওয়ালটা কিন্তু আমাদের অনেকটাই উঁচু, তারপরেও যে কী করে সবাই চুরি করে নিয়ে চলে যায় বুঝি না। এর আগে কিন্তু একবার চুরি করে নিয়ে চলে গেছে। তো যাই হোক, দেখা যাক কী হচ্ছে। পাতাগুলো বেশ সুন্দর হয়েছে। ঝাড়ু দেওয়ার পরে জামা কাপড়গুলো ভিজে দিয়েছিলাম, বেড কাভার তুলেছিলাম, তো সেগুলোও কিন্তু ভিজে দিলাম যে না ভিজুক। আর আমি যেহেতু যাবো বোনের সাথে, আসার পরে তারপরে ধুয়ে দেবো। ভেবেছিলাম যে না যাওয়ার আগেই ধুয়ে দেবো, কিন্তু সেই সময় আর হয়ে উঠলো না, কেন কি গরিবকে যেহেতু পড়াতে বসছিলাম, তো সেখানে কিন্তু অনেকটা সময় আমার চলে গেছে। পড়াতে বসলে অনেকটাই সময় চলে যায়, আর যেদিন আমার কাছে একটু বেশি সময় থাকে সেদিন চেষ্টা করি যে না একটু বেশি টাইমে পড়ানোর। তো সেই জন্য আরেকটু লেট হয়ে গেছিলো। তো এখানে মেয়েকে রেডি করিয়ে দিলাম, আর তারপরে আমি রেডি হয়ে নিলাম। বাড়িতে যত বড়ই আয়না থাকুক না কেন, একটা ছোট আয়না আমার কিন্তু সব সময় লাগে। ছোট আয়না ছাড়া আমি একদম চলতেই পারি না। মানে যতই ভালো করে দেখি না কেন, একবার ছোট আয়নাতে দেখে নিলে মনে হয় যে না সব ঠিকঠাক আছে। জল নিয়ে নিলাম বড় বোতলে, কেন কি আমরা 3 জন যাচ্ছি, সেই জন্য একটু বড় বোতলেই জল নিলাম। আর অনেকটা যেহেতু রোদও আছে, তো চলো যাওয়া যায়। আমি ভিজবো দুজনে খুব ভাষা ডুলে। খুব ভালো। তারপরে আমি ভালো আছি। দেখি তোর মুখটা দেখি, কি বললা? টুমটুম টানাও টালু, টুমটুম টুমটুম টানাও। তুই এত রোদে কোথায় যাচ্ছিস? আমি হ্যাঁ আমি হ্যাঁ খালা ধরতে, হ্যাঁ খালা ধরতে, কি হইতে? খালা ধরতে। কালো হইতে? হ্যাঁ, কোথায় যাচ্ছিস কালো হইতে? মাম্মির সাথে ধরতে। গুড়ি কিন্তু একদম কথাটা ভুলও বলেনি, কেন কি অনেকটাই রোদ উঠেছে। এই গরমে কিন্তু একটু বাইরে থাকলেই একদম কালো হয়ে যাব, একদম ব্ল্যাক হয়ে যাব। আর এত রোদ উঠেছে, আমি তো তাকাতেই পারছি না যে এত রোদ উঠেছে। তো আজকে টোটো পাওয়া যাচ্ছিল না। এখন অনেকটাই কিন্তু নিয়ম চালু হয়েছে যে অনেক জায়গায় টোটো অ্যালাউ নেই। আর এটা হচ্ছে দেখো, মহাবিস্তানে ঢুকছি, একটাও কিন্তু টোটো নেই। এরকম মনে হয়েছিল যে না মহাবিস্তানে হয়তো টোটোর জন্যই হয়তো এত ভিড় হয়। আর যদিও আমরা আজকে অনেকটা সকালে বেরিয়েছি, তখন একটু হালকাই ভিড় থাকে। যাই হোক, মহাবিস্তানে কিন্তু টোটো এখন নো এন্ট্রি, মহাবিস্তানে টোটো ঢুকছে না। আর এটাতে কিন্তু মানুষের একটু অসুবিধাই হবে, কেন কি আমাদের অনেকটাই হেঁটে তারপরে ভিতরে যেতে হবে। তো যাই হোক, কষ্ট করে চলে গিয়েছিলাম। তারপরে ডকুমেন্টসের কাজগুলো কমপ্লিট করলাম। ডকুমেন্টসের কাজগুলো একদিনে কেন যে হয় না আমি সেটা বুঝতে পারি না। যেখানেই যাব, যেই কারণেই যাব, একদিনে কোনো সময় কোনো কাজ হয় না। কাগজপত্রে যেগুলোর কাজ সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তারপরেও বলবে যে না কালকে আসো, আজকে হবে না। তো এই জিনিসটা আমার কাছে ভীষণ খারাপ লাগে, যে একটা কাজ একবারে কোনো সময় কাগজপত্রের কাজগুলো হয়ে ওঠে না। তো যাই হোক, রোদে পুড়ে ঘেমে কালো হয়ে চলে আসছি বাড়িতে।
আসার সময় নিয়েছিলাম পনির, আর তার সাথে নিয়েছিলাম আইসক্রিম। কারণ কি এতটা গরম ছিল, আইসক্রিম ছাড়া মানে অচল। আর গুড়িও যেহেতু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য সবার জন্য আইসক্রিম নিয়ে বাড়িতে চলে আসি। আর বাড়িতে আসার পরে কিন্তু একগুচ্ছ কাজ অপেক্ষা করছিল যে না কখন আমি বাড়িতে আসবো আর কখন সেই কাজগুলো করব। তো সকালে কাপড়গুলো আমি ভিজিয়ে গেছিলাম, তো সেই কাপড়গুলোই কিন্তু সবার ফার্স্টে ধুয়ে দিলাম যে না সেই কাপড়গুলোই আগে ধুয়ে দিই, তাহলে ধুয়ে দিলে কাপড়গুলো শুকিয়ে যাবে। গুড়িকে আইসক্রিম দেওয়ার পরে ওকে দিয়েছি ফল, তো আইসক্রিম খাওয়ার পরে ও এখন ফল খাচ্ছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে তারপরে ওকে স্নান করাবো। তার আগে আমিও একটুখানি ভাত খেয়ে নেবো, কেন কি সকালে চা খেয়ে চলে গেছি আর কোনো কিছু খাওয়া হয়নি। তো আমারও পেয়ে গেছে প্রচণ্ড খিদা, তো সেই জন্য দেরি না করে এখন আমিও আগে ভাত খেয়ে নেবো। আর এই যে দেখো আমাদের ফ্রিজ, তো ফ্রিজের থেকে জলটা নিয়ে নিলাম। আর এই যে ঠান্ডা ভাত, ঠান্ডা ভাতের মধ্যে এই ঠান্ডা এখন জলগুলো দিব, দিয়ে এখন সাপাং সুপাং করে ভাতটা আগে খেয়ে নিব। তারপরে গুড়িকে স্নান ধান করাবো, স্নান ধান করে তারপরে গুড়িকে ভাত খাওয়াবো। আর আজকে কিন্তু গুড়িকে ভাতের সাথে পাঁপড় দিয়েছিলাম, আর গুড়ি যেহেতু পনিরও খায় না, কি বলবো, চেষ্টা করছি মেয়েটাকে একটু একটু করে খাওয়া শেখানো সব কিছু। তো যাই হোক, আজকে কিন্তু ডালের সাথে একটা পনির ওকে ভালো করে মেখে দিয়েছি, ও বুঝতে পারেনি, খেয়ে নিয়েছে। পনিরটা যেহেতু গুড়িকে না বলে দিয়েছি তার জন্য বুঝতে পারেনি, ও খেয়ে নিয়েছে। আর আজকে কিন্তু গুড়িকে আরও একটা জিনিস খাওয়ানো শিখিয়েছি, সেটা হচ্ছে আমের টক। আর তার সাথে গুড়ি কিন্তু আজকে দেখো নিজেই ভাত খাচ্ছে। আমি বললাম যে না আমি খাইয়ে দিচ্ছি, তো ও বললো যে না ও আজকে নিজে নিজেই ভাত খাবে। তো যাই হোক দেখো সুন্দর করে ভাতগুলো কিন্তু গুছিয়ে খেয়েছে। আর গুড়িরও খুব খিদা পেয়ে গিয়েছিলো, কারণ কি সকালে ও শুধু দুধ খেয়ে চলে গেছিলো। তারপর আসার পরে আইসক্রিম দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটা আপেল আর একটু বেদানা। তো বেদানাটা খায়নি, শুধু আপেলটা খেয়েছিল। তো সেই জন্য স্নান ধান করার পরে ওরও খুব খিদা পেয়ে গেছিলো, তো ভাত খেলো। আর তার সাথে ওকে আমের টক দিয়েছিলাম, তো আমের টকটাও কিন্তু অল্প একটু খেয়েছে, বেশি কিন্তু খায়নি। তারপরে আমি স্নান ধান করে নিলাম। দেখো একটুখানি বসেছি, আর এখন এতটা ক্লান্ত লাগছে কি বলবো, মানে আসার পরেও এতটা ক্লান্ত লাগেনি। এখন স্নান ধান করে বসছি, এখন প্রচুর ক্লান্ত।